অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে আপনি কিভাবে অটোক্যাড এর মধ্যে খুব অ্যাকুরেটলি একটা ডিজাইন করতে পারবেন সেটা আপনারা দেখবেন এই টিউটোরিয়ালে। এখানে তার আগে আমি আরেকটা কথা বলি যেটা আমি স্কিপ করে চলে গিয়েছিলাম। সেটা হলো যে বাম দিকে এখানে একটা দেখেন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনটাকে বলা হয় ইউসিএস আইকন। এটা হলো এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এবং ডান দিকে এটা পজিটিভ, বাম দিকে নেগেটিভ, ওয়াই এর উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এটা খুবই বেসিক, আমি আশা করি আপনারা এইগুলো সম্পর্কে বেসিক যে ধারণা সেটা আপনাদের আছে। তো অবজেক্ট স্ন্যাপ যেটা, সেটা সম্পর্কে বলতে গেলে এখানে ব্যাপারটা হলো যে আপনি যখন একটা, সাপোজ আমি উপরে যে রেক্ট্যাঙ্গুলারটা দেখতে পাচ্ছেন, এই রেক্ট্যাঙ্গুলারটা নিচে আমি ড্র করব, নিচের দুই দিকে দুইটা লাইন টানলে রেক্ট্যাঙ্গুলারটা কমপ্লিট হবে। তো এটা আমি করতে গেলে আমাকে যেটা করতে হবে, লাইনটা আমি সিলেক্ট করলাম, কিন্তু সমস্যাটা যেটা হলো, লাইন সিলেক্ট করার পরে এইখানে দেখুন যে আপনি যদি এই লাইনের উপরে যদি আপনি এক সাইডে এটা একেবারে এন্ড পয়েন্টে আপনি এটাকে যদি ড্র করতে চান, সেটা এক্স্যাক্টলি ওই কোঅর্ডিনেটটা আপনি পাবেন না। কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি অবজেক্ট স্ন্যাপ যদি আপনি ইউজ করেন, তাহলে এক্স্যাক্টলি ওর লাস্ট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আপনি পাবেন এবং আপনার ডিজাইনটা পুরো পারফেক্টলি অ্যাকুরেট হবে। তো এটা কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে কিভাবে আপনি লাইনগুলো টেনে এটা করতে পারবেন। এখানে প্রথমে আমি লাইনটা সিলেক্ট করলাম, করার পরে আমি শিফট প্রেস করে শিফট চেপে ধরলাম। শিফটটা আমি চেপে ধরলে দেখুন যে কার্সরের উপরের দিকে একটা সিম্বল দেখাচ্ছে। এটা মানে আপনি যে শিফটটা চেপে ধরেছেন, ধরে এবার আমি রাইট মাউস বাটন আমি যদি ক্লিক করি, করার পরে এখানে দেখেন যে এখানে আমি অনেক অপশন আছে যেগুলো অবজেক্ট স্ন্যাপ হিসেবে কাজ করবে। আমি যদি এন্ড পয়েন্টে ক্লিক করি, এন্ড মানে যে কোনো এন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করবেন, করার পরে আমি যদি দেখুন অটোমেটিকলি সে এটা স্ন্যাপ করছে এই বাম দিকের এন্ড পয়েন্ট। আমি এখানে যেখানে ক্লিক করি না কেন সে এন্ড পয়েন্টটা নিল। দেখুন এক্স্যাক্টলি লাস্ট এন্ড পয়েন্টটা সে সিলেক্ট করেছে। এরপরে আমি আবার রাইট বাটন ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ধরে আবার এন্ড পয়েন্ট দিলে নিচের এটা সে সিলেক্ট করে ফেললো। আর একইভাবে আমি লাইন টুলটার মাধ্যমে আমি আবার এন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, করে আমি আবার অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে রেক্ট্যাঙ্গুলারটা অ্যাকুরেটলি আমি উপরেরটার সাথে নিচেরটা ম্যাচ করে অ্যাকুরেটলি আমি এটা তৈরি করলাম। এরপরে নেক্সট একটা দেখেন, এখানে আছে হলো একটা আমাকে সার্কেল ড্র করতে হবে। সার্কেলটা আমি ড্র করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে সার্কেল টুলটা অ্যাক্টিভ করলাম, কিন্তু আমার এই যে লাইন দেখছেন এই লাইনের সেন্টারটা আমার দরকার। তো শিফট চাপ দিয়ে ধরে মিড পয়েন্ট আমি সিলেক্ট করলাম, মিড পয়েন্ট চাপ দিয়ে ধরে এরপর আমার লাস্ট পয়েন্ট এন্ড পয়েন্ট দরকার, আবার শিফট চাপ দিয়ে ধরে রাইট ক্লিক করলাম, এন্ড পয়েন্টটা তো ক্লিক করার পরে দেখুন আমি এক্স্যাক্টলি উপরের ওইটা আমি পেয়ে গেলাম। এরপরে দেখেন আমি উপরের যদি এই শেপটা আনতে চাই, প্রথমে আমাকে একটা লাইন ড্র করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে এখানে ইন্টারসেকশন যেটা আছে ইন্টারসেকশনটা ক্লিক করলে দেখুন এক্স্যাক্টলি ইন্টারসেকশনটা এসে সিলেক্ট করেছে। আবার আমি যদি ইন্টারসেকশন সিলেক্ট করি, সেকেন্ড পয়েন্ট আমি পেয়ে গেলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করতে গেলে আমাকে প্রথমে একটা সেন্টার পয়েন্ট লাগবে, শিফট চাপ দিয়ে ধরে আমি ইন্টারসেকশন দিয়ে ডান দিকেরটা এবং বাম দিকেরটা যদি আমি ক্লিক করে দেখুন সে সেন্টার পেয়ে গিয়েছে। এবং এবার আমাকে রেডিয়াস দিতে হবে, রেডিয়াস আমি দিব এন্ড পয়েন্ট। আমি যদি এটার এন্ড পয়েন্টটা দিই, দেখুন উপরে যেটা চেয়েছি সেটা সে করে ফেলেছে। তো এভাবেই আপনি খুব সহজেই অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে এগুলো করতে পারবেন। নেক্সট গুলো আমি আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে দেখাবো।